আহ আহ, রবিউল যে কথাগুলা বলে গেল এগুলো আমাদের সবারই কথা। আর আজকে যে রায়টা হয়েছে এর জন্য আমি প্রসিকিউটর টিমকে ধন্যবাদ জানাই। আমরা হয়তোবা একটু সান্ত্বনা পেয়েছি এই রায়টা শুনে, কিন্তু এখনো মানে সন্তোষজনক হয়নি। যতদিন না এই খুনি হাসিনার ফাঁসি কার্যকর করা হবে ততদিন আমরা কোনো মারাই চোখে ঘুম থাকবে না, এবং আমাদের ওই ভিতরে ওই মানে অস্থিরতাটা থেকেই যাবে। আতঙ্কটা থাকবে, ভিতরে যে আগুনটা জ্বলছে এই আগুন ওই যতক্ষণ না এই খুনির ফাঁসি হবে ততদিন আমাদের এই আগুন নিভবেও না। তাই আমি আরেকটা কথা হচ্ছে যে খুনি হাসিনা তো দেশেই নাই, তাকে আনার পরে তার ফাঁসি কার্যকর করা হবে। তাকে আনতেও তাদের একটা মানে প্রস্তুতি দরকার, সবকিছুরই দরকার। কিন্তু যারা হাজতে আছে, যারা এখন পর্যন্ত তাদের কি রায় হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না, তো তারাও তো এক প্রকার খুনি। তারা যেহেতু হাসিনা অর্ডার করেছে, তারা সেই অর্ডার মান্য করে তারা তাদের নিচের ব্যক্তিদেরকে অর্ডার করেছে আমাদের সন্তানদেরকে গুলি চালাতে। তো তাদেরকে এখন পর্যন্ত কেন জামাই আদর করা হচ্ছে আমি এটা বুঝি না। তাদেরকে কোনো শাস্তির এখন পর্যন্ত আমরা কোনো সূরা দেখিনি। আমি এদের শাস্তি দ্রুত চাই, এদেরও আমি ফাঁসি চাই। হয়তো বা এটা বলতে পারেন যে ফাঁসি এত সহজ বিষয় না, কিন্তু যাবজ্জীবন তাদেরকে দিতে পারে। ঠিক আছে, ফাঁসি সহজ বিষয় না, তাদের তো কম তদন্ত করে তাদের দোষ কম সাবত করেনি, তাহলে তাদের যাবজ্জীবন অ্যাটলিস্ট যাবজ্জীবন হওয়া দরকার তাদের। এবং আব্দুল আল মামুনের যে রায়টা, এটাও আমরা মানি না, কারণ সে যা করেছে তার শাস্তি 5 বছর নয়, তাকে যাবজ্জীবন দিতে হবে। এটা আমাদের সকল রাষ্ট্রের কাছে, সকল জনগণের কাছে বিনীত অনুরোধ। আপনারা আমাদের পাশে ছিলেন এবং আগামীতেও জানি থাকবেন। এবং আরেকটি কথা আমি বলে যেতে চাই যে আগামীতে যে নির্বাচিত দল আসবে, যেই আসুক, বিএনপি, এনসিপি, জামাত, যেই আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। নির্বাচিত একজনকে আসতেই হবে, কিন্তু তারা যেন এই 16 বছরের স্বৈরাচারের পরিণতিটা সবসময় মাথায় রেখেই যেন দল নির্বাচন করে এবং আগামী রাষ্ট্র গঠন করে। ধন্যবাদ আপু আপনাকে। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। জি আপা, ধন্যবাদ আপনাকে। অনেক রাত্র হয়ে গেছে, আজকে আমরা অনেক সময় লাইভে আছি, কারণ আমাদের লোক জনবল একটু বেশি। ভালো লাগছে আজকে লাইভ করে। যাই হোক, আমি যে কথা বলতে চাই যে দেখেন, আজকে আমরা কয়েকজন লোক সেই 5ই আগস্টের পর থেকে রাস্তায় আন্দোলন করতেছি, মার খাচ্ছি। এই যে ইমন ভাই আমাদের আহত যোদ্ধা, উনি একজন আহত লিডার, উনি বলে গেছে আমরা একসাথে অনেক আন্দোলন করেছি। যখন শহীদ আহতরা একসাথে আন্দোলন করেছি তখন একসাথে, যখন আলাদা করেছি তখন আলাদা, এইভাবে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের বিপক্ষে এই যে আমাদের 2-4-5 জন শহীদ পরিবারের লোক আছে, শহীদের বাবারা আছে, তারা আমাদের এই সোসাইটিরই অংশ, তারা আমাদের সোসাইটিতে আছে, তাদেরকে আমরা সোসাইটিকে রেখেছি। অথচ তারা নিজের সন্তানের যে মামলার বাদীটা পর্যন্ত তারা হয় নাই, অনেকে মামলা করে নাই। তারা আমরা যদি শহীদ পরিবারকে আহ্বান করছি রাস্তায় আন্দোলন করার জন্য, তারা শহীদ পরিবারকে ফোন দিয়ে নিষেধ করেছে আন্দোলনে না যাওয়ার জন্য। আজকে তারা দেখেন, তারা নেতৃত্ব দেওয়ার জন্য তারা কত ক্ষমতা পিপাসু। তারা আজকে বিএনপি থেকে নমিনেশন নেওয়ার জন্য তারা বিভিন্ন বিএনপির দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা আমাদের নামে বিভিন্ন রকমের কথা বলতেছে। অথচ তারা দেখেন, আমি অসুস্থ হয়েছি, আমাকে দেখতেও পর্যন্ত আসে নাই, এবং তারা সবসময় আমাদের বিপক্ষে অবস্থান নিছে। তারা কোনোদিন রাজপথে আসে নাই। আমি এইসব যারা শহীদ পরিবারের যারা আছে, আমি তাদেরকে উদারতা আহ্বান করব যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সরে আসেন। আর রাজপথের কোনো বিকল্প নেই। আন্দোলনের যারা, আমার ভাবতে অবাক লাগে যে নিজের সন্তানের বিচারের জন্য যারা রাস্তায় নামে নাই, যারা নিজের সন্তানের হত্যা মামলার বাদী হয় নাই, মামলা পর্যন্ত করে নাই, অথচ তারা কিভাবে আজকে এই ক্ষমতার জন্য তারা আজকে মরিয়া হয়ে উঠছে। আর একটি কথা না বললেই নয় যে আহনাফের মা বলে গেছে কিছুক্ষণ আগে, এটা আমারও কথা, যে রায় হয়েছে, এখনো পর্যন্ত রায় কার্যকর হয় নাই। আমরা
যারা এই যারা ইন্টারপোলের সাথে সম্পৃক্ত আছে, যারা আইনজীবী আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এই খুনি হাসিনার রায় কার্যকর করার জন্য তারা যেন কোনো প্রকার অবহেলা না করে, আমরা তাদেরকে উদারতা আহ্বান জানাবো যাতে সঠিকভাবে এবং খুব দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হয়। এবং আমরা এটা দেখতে চাই এবং যারা শহীদ আহত পরিবার যারা আছে এবং দেশবাসী যারা আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদের মনে অন্তত একটু শান্তি আসবে। এবং আব্দুল্লাহ আল মামুনকে যে 5 বছরের শাস্তি দেওয়া হয়েছে, আমরা এটা মানি না। ওই দিনও এর তীব্র নিন্দা জানানো হয়েছে। আমরা যারা এই প্রসিকিউটর টিমও আমাদের সাথে আছে এবং আমরা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকে আমরা একটি কথাই বলতে চাই, আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি যেন যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং যারা এই বিচারের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে তাদের কানে এটা পৌঁছাতে চাই। আর সর্বোপরি কথা হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে যে আপনার যেই একটা বন্ধন হয়েছে, এটা আমরা আসলে কখনো ভুলতে পারবো না। আমি চাই আপনার মাধ্যমে দেশবাসীকে এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলে যারা আছে সবাই যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথা আপনার মাধ্যমে পৌঁছায়। এই উদারতা আহ্বান রেখে আজকের মতো আমি এখানেই আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হাসান ভাই, এবং আপনার সুস্থতা কামনা করি, লাভলি আপার ছেলের সুস্থতা কামনা করি। ইমন ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। মাইক্রোফোনটা অন করে নেবেন ইমন ভাই। আচ্ছা, ইমন ভাই মনে আমাকে শুনতে পাচ্ছে না। যে আপনার শেষ বক্তব্য ইমন।